করে জুমার পূর্ব মুহূর্তে সমবেত হওয়ার তৌফিক দান করলেন। ওই মহান মুনিবের দরবার শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুরুদুল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে গুটি গুটি পায় আমাদের মাস থেকে রমজান মাস বিদায় নিতে যাচ্ছে, ঠিক কি না? রমজান মাস বিদায় নিতে যাচ্ছে। আজ তো নবম রোজা নাকি? আজ তো 9টা দিন, আজকের দিন গেলে 9টা দিন চলে যাবে, কিন্তু 9টা দিনে আমরা কি ফায়দা নিয়েছি রমজান থেকে? আল্লাহ রাব্বুল আলামিন তো রমজান মাস পাঠিয়েছেন বান্দার বোনাসের জন্য, বান্দার জিন্দেগির গুনাহ খাতা মাফ করানোর জন্য। আমরা কতটুকু পেরেছি এটি আলোচনার বিষয়। যদি আমরা রমজান মাস থেকে গুনাহ মাফ না করাতে পারি তবে আমরা হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের মাঝে রমজান মাস পাঠিয়েছি, শাহরুর রমজান, রমজান মাস পাঠিয়েছি, আল্লাজি উনজিলা ফিহিল কুরআন, আর ওতে আমি ওই মাসের ভিতরে আমি কুরআন নাজিল করেছি। কী জন্য নাজিল করেছি? কুরআন নাজিলের উদ্দেশ্য কি? কুরআন নাজিলের উদ্দেশ্য হলো হুদাল্লিন নাস, এটা মানুষকে সৎ পথ দেখাই দেবে। কি দেখাই দেবে? সৎ পথ দেখাই দেবে। 30 বছর, 40 বছর, 50 বছর রোজা রেখেছি, এখনো কোরআন থেকে সৎ পথ পাই নাই। কোরআন থেকে যে কোরআন আমার জন্য সৎ পথের দিশা দিয়েছে, ওই সৎ পথের দিশা আমরা নেই নাই। কোরআন শুধুমাত্র চুম্বন করি, কোরআন শুধুমাত্র বুকে ছোঁয়াই, কোরআন শুধুমাত্র নামাজে তেলাওয়াত করি, কোরআন শুধু সবিনা খতম করি। যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ পাঠিয়েছেন, ওই রাষ্ট্র কায়েমের আন্দোলন আমরা করি না। তাহলে কোরআন থেকে হিদায়ত আমরা নিয়েছি? কোরআন থেকে আমরা হিদায়ত নেইনি। এই কোরআন নিয়ে বেঁচে থাকতে চাই, এই কোরআন নিয়ে মৃত্যুবরণ করতে চাই, এই কোরআন নিয়ে আল্লাহর দরবারে উঠতে চাই, ঠিক কিনা? যদি আমরা উঠতে চাই, এই ইরাদা যদি আপনার আমার জীবনে থাকে, তবে এই রমজান আপনাকে ফায়দা দেবে, অন্যথায় কিন্তু ফায়দা দেবে না। কোনো অবস্থায় কিন্তু সুযোগ নেই। এই জন্য আপনাকে আমায় ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর একটা কাজ করবে। কি কাজ করবে? কোরআন, এই কোরআনটা হলে বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্যর মিথ্যা, হক আর বাতিলের পার্থক্য করে দেবে। হক আর বাতিলের পার্থক্য করে দেবে। চাঁদাবাজ আর সন্ত্রাস যারা আছে মানুষের ভিতর থেকে এদেরকে ডিভাইডেড করে দেবেন। যারা চাঁদার সাইলাভ করছে, এখনও আজকের দেখলাম যে 6 বছরের শিশুকন্যা ধর্ষণ করার পরে, এই সোনার ছেলেরা ধর্ষণ করার পরে সে সন্তানটা মারা গেছে, থানায় মামলাও নেয়নি, এখন থানা ঘেরোয়া করতেছে। এতে পার্থক্য করে দেবে, হক আর বাতিলের পার্থক্য করে দেবে। যারা ভোট ইঞ্জিনিয়ারিং করে ওদের পক্ষ অবলম্বন করবে না, যারা চাঁদাবাজি করে, যারা টেন্ডারবাজি করে, যারা দুর্নীতি করে, যারা মানুষের হক আত্মসাৎ করে, যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে, এদের পক্ষ অবলম্বন করবে না। হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য করে দেবে। দিনের বেলায় পানি খাওয়া কয়দিন হারাম বলেন তো? কয়দিন হারাম? রমজান মাস 1 মাস হারাম। আর সুদ খাওয়া কয়দিন হারাম? ঘুষ খাওয়া কয়দিন হারাম? টেন্ডারবাজি করা কয়দিন হারাম? চাঁদাবাজি করা কয়দিন হারাম? মানুষের পরে জুলুম করা কয়দিন হারাম? কয়দিন হারাম? 1 মাস না 2 মাস? জীবন ভোর যেটা হারাম ওইটা হালাল মেনে নিয়ে রমজান মাসে তাকওয়া খুঁজি হবে? কোনো অবস্থায় কিন্তু সম্ভব না। ওই হারাম থেকে বেঁচে থাকার জন্য, হালাল আর হারামের মাঝে পার্থক্য ঘটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআন নাজিল করেছেন। রমজান মাসে 12 ঘন্টা ধরে নেন, যে 12 ঘন্টা রোজা আছেন, এই 12 ঘন্টা আপনার জন্য পানি খাওয়া হারাম। কিন্তু যে সুদ খাওয়া, যে ঘুষ খাওয়া, যে দুর্নীতি করা, যে হারাম খাওয়া, যে সন্ন্যায় মানুষের উপর জুলুম করা, এটা আজীবন হারাম। ওই আজীবন হারামটাকে আমি হালাল মনে করে নিয়ে 12 ঘন্টা না খাই আছি, লাভটা কি হবে? লাভ হবে? এই লাভ হচ্ছে না বিদায়, এই লাভ হয় না বিদায়। এখন রমজান মাস বেজে গেছে 1টা 5, 1টা 5, মসজিদে লোক নেই। তার কারণ আমরা সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার আযান হয় তোমরা দলে দলে মসজিদে গিয়ে ধাবিত হও, সমস্ত কাজ ফেলে রাখো। আমরা কাজ করতেছি মানে হারামের ভিতরে লিপ্ত আছি, শুধুমাত্র রমজান মাসে রোজা রাখছি ট্র্যাডিশন হিসেবে দেখানোর জন্য। অন্য ঠিক আছে, বড় বড় অফিসার যারা আছে এখন থেকে ঘুষির অঙ্ক বাড়িয়ে যাচ্ছে। ঈদ ছিলামি দেবেন না হুজুর,
ইফতারি। তুমি কি বেতন পাও না? ফকিরের বাচ্চা ফকির, তুমি বেতন পাও না? দেখবেন রোজা রয়েছে, এই কিছুদিন পরে ইউনিয়ন পরিষদে চাউল দেবে, অনেক জায়গায় দেওয়া শুরু হয়ে গেছে। গরিবদের চাউল দেয়, 10 কেজি করে চাউল দেয়। ও 10 কেজি চাউল ইউনিয়ন পরিষদে শুকিয়ে বালতির তলায় যায় 8 কেজি হয়ে যায়। বুঝছেন? 8 কেজি হয়ে যায়। মুসলিম মধ্যে শুধু বাংলার এই জনপদে, এই দেশে, এই দেশ থেকে চাঁদাবাজ উৎখাত করার জন্যই রমজান মাস নাজিল করেছেন। এই চাঁদাবাজ উৎখাতের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। শুধু রোজা রাখবো, কোরআনের সমাজ গড়বো না, তাহলে কি হবে? কোরআন দিয়ে নামাজ পড়বো আর কোরআন দিয়ে সমাজ গড়বো না, ও নামাজে কোনো ফায়দা দেবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ খারাপ কাজকে ফিরায় রাখবে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে চাঁদাবাজি টেন্ডারবাজির পক্ষে আমি সমর্থন দিলাম। যারা ঘুষ বাণিজ্য করে, যারা সমাজে বাতিল আইন প্রতিষ্ঠিত করে, যারা ব্রিটিশ আইন প্রতিষ্ঠিত করে, এদের পক্ষ অবলম্বন করে রমজান রোজা রেখে কি ফায়দা দেবে আপনাকে? নামাজ কি খারাপ কাজ কি ফেরত পারতেছে? এই কাজগুলো কি ভালো মনে হয়? টেন্ডারবাজি কি ভালো? চাঁদাবাজি কি ভালো? সন্ত্রাসী কি ভালো? অন্যায়ভাবে জমি দখল করা এগুলো কি ভালো? এগুলো খারাপ কাজ। এই খারাপ কাজের পক্ষ অবলম্বন করে 8 ঘন্টা 12 ঘন্টা উপবাস থেকে আমি মনে করতে আমি তাকওয়াবান হয়ে গেছি। এই জন্য আল্লাহ পাক বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমার পূর্ববর্তী যে উম্মত ছিল ওদের পরে ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করবে। রোজার দ্বারা রোজা রেখেছ, দুপুরের বেলায় খুব পিপাসা লেগেছে, লোক চক্ষুর অন্তরে যায় পানি খাও না, যেমন আল্লাহ দেখতেছে। কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। আল্লাহ রমজান মাসে দেখে, অন্য মাসে দেখে না। জমির আইল যখন ঠেলেন তখন দেখবে না? যখন মিথ্যা মামলা করবেন তখন মনে হয় আল্লাহ দেখে না? যখন চুরি করবেন তখন মনে হয় আল্লাহ দেখে না? যখন সুদ খাবেন তখন মনে হয় আল্লাহ দেখে না? যখন বোনের জমি আত্মসাৎ করে রেখেছেন তখন মনে হয় আল্লাহ দেখে না? বোন ডুকরি ডুকরি বেড়াচ্ছেন, আমি 10 বিঘের মালিক হয়ে বসে আছি, আমি 10 বিঘের মালিক হয়ে বসে আছি, বোনের জমি আত্মসাৎ করে বসে আছি। বোন জমি চাইতে আসছে, গলা ধাক্কা দিচ্ছে। রোজার দ্বারা কি ফায়দা দেবে? কি ফায়দা দেবে রোজার দ্বারা? রোজার সে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হক আর বাতিলের পার্থক্য করে দেবে। যার প্রাপ্য তাকে বুঝে দেওয়ার জন্য রমজান মাস আসছে। এই রমজান মাসে আল্লাহ কুরআন নাজিল করেছেন। বোঝেন কথা? এই জন্য ফিরে আসতে হবে আমাদের। যদি ফিরে না আসতে পারে, আমরা কি চাই? জান্নাত চাই কিনা? আল্লাহ কবুল করে সকালে বলেন আমিন। তো জান্নাতে যেতে গেলে জান্নাতের মালিক কে? আল্লাহ। কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। ওই কোরআনের বাণী যদি আমরা মানি তবেই জান্নাত হবে, তবেই জান্নাত উন্নতি হবে, হবে না। দলিল দিয়ে আল্লাহ বলছেন সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতের ভিতরে বলছেন, কুল নাহবিতু মিনহা জামিয়ান ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, আদম হাওয়া, তোমরা জান্নাত থেকে নেমে যাও, কান্নাকাটির দরকার নেই। তোমার পূর্ববর্তী যত তোমার ওয়ারিশ আসবে, তোমার সন্তান যারা থাকবে, ওরা যদি আমার পক্ষ থেকে যুগে যুগে হিদায়াতের বাণী যাবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে সৎ পথ যাবে। সৎ পথ যদি মেনে নেয়, ফামান তাবিয়া হুদাইয়া, ওর ইত্তেবা যদি করে, ফালা খাউফুন, কোনো ভয় নেই, ফালা খাউফুন, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তোমরা এই জান্নাতে চলে আসবে। এই জান্নাতে চলে আসবে, কোনো চিন্তা নেই, ভয়ের কারণ নেই। ফালা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই, চিন্তা নেই, জান্নাতে বা চলে আসবে। কিসের ইত্তেবা করলে? কোরআনের ইত্তেবা করলে। এক জায়গায় না, সব জায়গায়। শুধু রমজান মাসে 12 ঘন্টা ইত্তেবা করলে না, অন্য জায়গায় অন্য সময় ইত্তেবা করার দরকার আছে। অন্য সময় যদি ইত্তেবা করার দরকার থাকে, আমরা কেমন তাকওয়াবান দেখেন। চার দোকানে যাই, ঘন্টার পর ঘন্টা বসে থাকি, কিন্তু তারাবি 8 টাকাট হয়ে গেলি হয়, কানি সিঁড়ি মারি দৌড়, কানি সিঁড়ি আমি মারি দৌড়। কেন? 8 টাকাট পড়লেও হয়ে যাবে, 8 টাকাট পড়লেও হয়ে যাবে। এই জন্য তারাবি না পড়লেও রোজা হবে, কিন্তু তারাবিটা তো হলো বোনাস। তারাবি বোনাস। তারাবি দেশে তো আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফের জন্য, আল্লাহ রসুল দেশের গুনাহ মাফ করানোর জন্য। তা আমি গুনাহ মাফের প্রত্যাশা যদি আমি না হই, তাহলে আমার কি তাকওয়া দেবে? লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমার তাকওয়া দেবে। 8 টাকাত পড়ি কানি সিঁড়ি দৌড় মারতেছো কেন? ফতুয়া দাও যে 8 টাকাত তারাবি পড়লে হয়ে যাবে, 8 টাকাত পড়লে হয়ে যাবে। কিন্তু 20 টাকা তো পড়ে। আবার অনেক মাযহাবে তো 36 টাকা তো পড়ে। তারা কিভাবে পড়ে? 8-এর ভিতরে 20-এর ভিতরে 8 আছে কিনা? 8-এর ভিতরে 20 আছে?
8-এর ভিতরে 20 আছে, 20-এর ভিতরে 8 আছে। তাহলে আমি যখন 20 রাকাত পড়বো ওর ভিতরে 8 রাকাত পাবো কিনা? আর এই নামাজটা হলো সুন্নাত, নফল পর্যায়ে ধরে নফল নামাজ। তা নফল নামাজ 2 রাকাত বেশি পড়লে গুনাহ এ কি বাধ্যবাধক? মাগরিবের নামাজ 4 রাকাত পড়লে নামাজ হবে না, কিন্তু নফল নামাজ যদি আপনি 2 রাকাত যায় 4 রাকাত পড়েন, হবে কিনা? এ মস্ত আমরা জানি না, তো কানে ছেড়ে 4 দোকানে দৌড় মারেন কি করতি? সুতরাং ফিরে আসতে হবে, আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর পথে, রাসূলের পথে, কোরআনের দেখানো পথে। যদি আমরা ফিরে আসতে পারি তবেই নাজাত দিয়ে দেবে। 30 বছর রোজা রেখেছি, 40 বছর অনেকে রোজা রেখেছি, অনেকে 60 বছর রোজা রেখেছি, কিন্তু এখনও আমার আকিদার কোনো পরিবর্তন আমি করতে পারি নাই। এখনও যে বামপন্থী রাজনীতি করতাম এখনও সেটি করি, এখনও যারা টেন্ডারবাজি করতো তাদের সঙ্গে এখন আমরা চলাফেরা করি, এখনও যারা দুর্নীতি করতো তাদের সঙ্গে আমরা এখনও চলাফেরা করি। তাদেরকে দাওয়াতও কোনো দিন দিলাম না যে ভাই এই কাজটা খারাপ কাজ, ফিরে এসো, কোনো দাওয়াতও দিলাম না। সুতরাং কুরআন আসছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কুরআন আসছে হক এবং বাতিলের পার্থক্য করে দেওয়ার জন্য, হক আর বাতিলের পার্থক্য করে দেওয়ার জন্য কুরআন আসছে। শুধু মুখে নীতি নৈতিকতার কথা বললে হবে না, কাজে আপনাকে আমাকে প্রমাণ করতে হবে, কাজে আপনাকে আমাকে প্রমাণ করতে হবে। কিছুদিন আগে শুনতাম যে দেখেছি 17 বছর একদল ভোট চুরি করেছে। বলতাম চুরি, রাতে যারা করে এরা কি বলে? চুরি করেছে। আর এরপরে যারা আসলো এরা হলো ডাকাতি করলো। এরা কি করলো? ডাকাতি করলো। ডাকাতি মানে কি? লোকজন থাকবে, বের করে এই দে বের কর। ইঞ্জিনিয়ারিং প্ল্যান 1.5 লাখ ভোট ঘোষণার সময় 90,000, 1.5 লাখ ঘোষণায় কি 90,000 ডাকাতি, মানে চোর খেদাই ডাকাত পোষা। সুতরাং এই টেন্ডার মুক্ত সমাজ, চাঁদাবাজ মুক্ত সমাজ, ধর্ষণ মুক্ত সমাজ উপহার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস নাজিল করেছেন। রমজান মাস থেকে শিক্ষা নিয়ে রমজান মাসে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাজিল করেছেন, যে কোরআন আপনাকে আমাকে জান্নাতের পথ দেখায়, যে কোরআন আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তির পথ দেখায়, ওই কোরআন এই মাসে নাজিল করেছেন আমাদের চরিত্র গঠনের জন্য। আমাদের চরিত্র গঠনের জন্য কোরআন যদি খুঁজে খুঁজে দেখি, সকালবেলায় দেখবেন অনেক অফিসার করুণ সুরে কোরআন শরীফ পড়ে, আবার দুপুরের পরে দিনের বেলার ফাইল নিয়ে যাবেন, বলে হাতে নিয়ে ডোরার খুলে দিই, ঈদ সিলামি দিয়ে যান ওর ভিতরে, ঈদের সিলামি দিয়ে যান ওর ভিতরে। ঢোকেন এখন বিভিন্ন দপ্তরে ঢুকে দেখেন ডোরার ফাঁকা, সিলামি দিয়ে যান ওখানে। আমি নিয়ে নে রমজানের রোজা আছি, ওই কিলার কাছে ওখানে যোগাযোগ করো, ফাইল ওখানে নিয়ে যাও, আমার কাছে কেন নিয়ে আসছো কষ্ট করে, ওর কাছে নিয়ে যাও, ওখান থেকে আসুক, মানে ওখান থেকে টাকা দিয়ে এখানে আসতে হয়। অর্থাৎ এই দুর্নীতি, এই যে অবস্থা, এর দ্বারা রোজা তাকওয়া দেবে না, রোজা ফায়দা দেবে না। রোজা আসছে আপনার চরিত্র গঠনের জন্য, রোজা আসছে আপনার চরিত্রের পরিবর্তনের জন্য, রোজা আসছে আপনার আমার জীবনকে পরিবর্তন করার জন্য। কিন্তু আমরা কি পরিবর্তন হয়েছি? 60 বছর আগে যে সিটার ছিলাম এখনও সেই সিটার, অত 60 বছর রোজা রাখাই গেছে। 60 বছর আগে যে দুর্নীতিবাজ ছিলাম এখনও সেই দুর্নীতিবাজ। 60 বছরের কথা বাদ দিলাম, এই 9 দিনের কথা বলি। 9 দিন আগে আমার ভিতরে যে আকিদা ছিল এখনও সেই আকিদা রয়েছে। 9 দিন আগে দোকানতে বাকি খেয়ে দিতাম না, এখনও দিইনি। 9 দিন আগে বুনির জমি দিইনি, এখনও দিইনি। তাহলে আমার ভিতরে পরিবর্তন কি হয়েছে? রোজা তো 9টা রেখে ফেলেছি, কি তা কমই নিয়েছি? বোঝেন কথা? কি তা কমে নিয়েছি? রোজা আসছে তাকওয়া দেওয়ার জন্য, রোজা আসছে তোমার চরিত্র গঠনের জন্য। তা কি চরিত্র আমি গঠন করেছি? আর এই চরিত্র নিয়ে যদি আল্লাহর দরবারে যায়, জান্নাত তো দেবে বলে মনে হয় না। কি দেবে? দেবে? সম্ভব না। দেখবেন সমাজের একটা আছে, যদি 2 জনে পাশাপাশি দুটো পরিবারে কোনো কায়দায় কেওয়াজ কান্দাম গন্ডগোল বাজিয়ে যায়, একদল লোক যেই বলে এই হসপিটালে ভর্তি করে কি এলো, তাহলে 150 টাকার ওষুধ 150 টাকার ওষুধ লেগে 150 টাকা, ওই 150 টাকা 15,000 টাকা কম নিয়ে যায়, তা টেরও পাওয়া যায় না। বুঝছেন? ভাবসার ওই 15,000 টাকার এই যে অবস্থা। অথচ রোজা আছি আমরা মানুষের পিছনে লেগে সমাজের ক্ষতি করার জন্য, মানুষের ক্ষতি করার জন্য, স্বার্থসিদ্ধি হাসিলের জন্য রেখে দিয়েছি। সুতরাং এই পৃথিবী থেকে আমাদেরকে আপনাকে চলে যেতেই হবে, জান্নাত হাত ছাড়া করা যাবে না। আর জান্নাত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস পাঠিয়েছেন। আল্লাহ বলছেন ইজা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুস সামা। আল্লাহ রসুল বলছেন যখন রমজান মাস আসে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের রহমতের দরজার সমূহ খুলে দিই। রহমতের দরজা খুলে দিল আর আমি ঢুকতে পারলাম না, তাহলে আমার মতো কপালপুরা আছে? পরীক্ষা আসে তো, পরীক্ষা যখন আসে ছাত্রকে ক্লাসে উঠানোর জন্য, কিন্তু আমি পরীক্ষা দিলাম না বা পড়লাম না, তাহলে কি হবে? পরীক্ষা দিলাম না, পড়লামও না,
তো পরীক্ষার পরে পড়বান, তা পরীক্ষার পরে পরে পড়ি কি আর লাভ হবে? পরীক্ষার পরে পরে লাভ হবে না। তো রমজান মাস আসছে আপনার আমার চরিত্র গঠনের জন্য। এই চরিত্র গঠন করতে হবে, উত্তম চরিত্র রমজান থেকে গঠন করতে হবে। যদি আপনি আমি গঠন করতে পারি, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেবে। এই জন্য ফিরিয়ে আসতে হবে। রমজান মাসে যে তাকওয়ার বিষয়টা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রমজান মাসের বড় গুরুত্ব হলো তাহাজ্জুদের নামাজ। আমরা রমজান থেকে অভ্যাস করি, 4 রাকাত নামাজ পড়ি, সেহরি পুরো করা হয়ে গেছে, 4 রাকাত নামাজ পড়ি, ছোটো ছোটো সূরা দিয়ে পড়ি, বড় না পড়েন। 6 মিনিট সময় আছে, 4 রাকাত নামাজ পড়েন। 10 মিনিট সময় আছে, 4 রাকাত নামাজ পড়েন। কি সেহরি করতে যাচ্ছেন, স্ত্রী ভাত বাড়তেছে, আপনি 4 রাকাত নামাজ পড়ে নেন। আমরা অভ্যাস করে ফেলি। আখলিস দিন একা এক ফিকাল আমাল কালিল, অল্প আমলি নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। জীবনে হজ একবার পরে 14 বার করা লাগবে না হারাম টাকা দিয়ে, একবারই হালাল টাকায় একবারই যথেষ্ট। আর যদি আপনি হজ করতে নাও পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার ইচ্ছা থাকে, ইরাদা থাকে, গরিব মানুষ হজে যাওয়ার ইরাদা আছে, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন রাতের ঘুমের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিদার আপনার নসিব করাই দেবে। আর দিদার যখন নসিব করাই দেবে, তখন কিন্তু আপনারা জান্নাত পেতে বাকি থাকবে না। এই জন্য আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নিয়ে, তার মাপ নিয়ে পরপরে মুক্তি পেতে, ঠিক কি না? আল্লাহর জান্নাত চাই। আমাদের মূল লক্ষ্য আজকের যে আমরা রোজা রেখেছি, রোজা রেখেছি কি কোনো লোক দেখানোর জন্য? বলেন, লোক দেখানোর জন্য? কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রোজাগুলো কবুল করে নিক, সকলে বলেন আমিন। আমাদের সেহরি ইফতারিকে কবুল করে নিক, সকলে বলেন আমিন। তো যে আল্লাহকে রাজি করার জন্য আমরা রোজা রেখেছি, তো রাজি করতে গেলে শুধু রোজা দ্বারাই শেষ না। রোজা যেমন ইফতারের 10 মিনিট আগে যদি কোনো ব্যক্তি ইফতারি করে, মনে করেন যে আজকের ইফতারি কতই, 6টা 10-এ, হ্যাঁ 6টা 9, এখন 6টা 9 যদি কেউ ব্যক্তি 6টা ইফতারি করে, 6টা ইফতারি করে, তো 6টা ইফতারি করলে কি হবে? মোটে 9 মিনিট বাকি, যে 9 মিনিট তেমন কিছু, 9 মিনিট আগে ইফতারি করলে হবে? ফতুয়া আপনাদের কাছে, আপনারা মুফতি না, তারপরে ফতুয়া, ইফতারি হবে না। কেন হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মাতি মুসিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাকে রাত পর্যন্ত পূর্ণ করো, সূর্য অস্ত পর্যন্ত পূর্ণ করো, সূর্য অস্তের পরে তোমরা রোজা ইফতারি করো। তাহলে আমরা এই সামান্য 9 মিনিট আইন মানিনি, আল্লাহর আইন 9 মিনিট না মানার কারণে রোজা হচ্ছে না, রোজা কি বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন, যে সূরার ভিতরে বলছেন, সূরা বাকারার ভিতরে বলছেন যে 9 মিনিট আগে ইফতারি করলে হবে না, রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। ওই সূরার ভিতরে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো, ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো, রাজনীতিটা বাদ দিয়ে, নাকি অর্থনীতিটা বাদ দিয়ে। অর্থনীতি ঢুকতে হলে তো জমি বন্ধক রাখা যাবে না, অর্থনীতি দিয়ে ঢুকতে হলে তো সুদি টাকা লাগান যাবে না, অর্থনীতি নিয়ে ঢুকতে হলে তো দুর্নীতি করা যাবে না। তাহলে অর্থনীতিটা বাদ দিয়ে ঢুকলে কি পরিপূর্ণ ঢুকা হবে? আল্লাহ বলছে কি পরিপূর্ণ ঢুকার কথা। তাহলে 9 মিনিট আগে ইফতারি করলে যেমন রোজা হবে না, ইসলামের কোনো একটা সাবজেক্ট বাদ দিলেও মুসলমান হবেন না, মুসলমান হবেন না। আর মুসলমান যদি আপনি না হন, ইমানদার যদি আপনি না হন, রোজা কিসের রোজা আপনার? কিসের রোজা? রোজা তো আল্লাহ ফরজ করেছে ইমানদারদের জন্য। কাদের জন্য? ইমানদারদের জন্য। বেঈমানের পরে কি রোজা ফরজ নাকি? ইমানদারের জন্য রোজা ফরজ। তাই ইমান যদি আমি পরিপূর্ণ আল্লাহ প্রদত্ত রসুল প্রদর্শিত পন্থা ইমান আমি আনায়ন না করি, তাহলে কি হবে? হবে না। আল্লাহ পাক বলছেন এই ইমান আনায়ন করার পরে আবার ওই ইমানদারকে ডাক দিয়ে বলছেন, ওই ইমানদারেরা তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে না। তাহলে দেখা গেল যে ইমান আনার সাথে সাথে সে পরিপূর্ণ মুসলিম না। এবার ইসলাম পরিপূর্ণ মানা শুরু হলো, পরিপূর্ণ মানার পরে মুসলিম, পরিপূর্ণ মানার পরে। এখন ইসলাম যদি পরিপূর্ণ না মানে, আমাদের দেখবেন অনেক সাইট রয়েছে যেগুলো ফরজ সাইট, নফলগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন, কিন্তু ফরজ যে সাইটগুলো রয়েছে, এই ফরজ সাইটগুলো আমরা অনেক এড়িয়ে চলি, ইসলামী অর্থনীতি, ইসলামী রাজনীতি, ইসলামী সমাজনীতি, ইসলামী পরিবার নীতি, এগুলো এড়িয়ে চলি, এগুলো এড়াই চলি। ক্ষমতা নিয়ে অনেক মানুষ মনে করেন
দেখবেন এখন দেখছেন, যেহেতু নেটের দুনিয়া, ফেসবুক ইউটিউবে ঢুকলে দেখবেন চাঁদার সাইলাপ চলতেছে, চাঁদার সাইলাপ করে আবার একটা দল থাকে তাদেরকেও সমর্থন করতেছে, সমঝোতা করে চাঁদা নিলে চাঁদা হয় না, এ হয় না, তা হয় না। আবার তার পাল্টা উত্তর দিচ্ছে, মসজিদের জন্য যখন যায় তখন তো আমরা চাঁদা দিই, তা মসজিদের চাঁদা কি কেউ জোর করে দেয়? ভাই আল্লাহর রাস্তায় দান করেন, ফকিরকে ভিক্ষা দেয়, ওটা চাঁদা বলেছে। বুঝছেন? এই জন্য আমাদেরকে এদের থেকে বেরিয়ে আসতে হবে, ইসলাম পরিপূর্ণ মানতে হবে। এই বাতিল আকিদাগুলো, এই তাগুতি আকিদাগুলো আপনাকে আমাকে ওর থেকে দূরে থাকতে হবে, ওগুলোকে ডিলেট করতে হবে অন্তর থেকে। যদি ডিলেট করে আমরা চলতে পারি তবেই ইমানদার হওয়া যাবে, অন্যথায় ইমানদার হওয়া যাবে না। আমাদের কিছুদিন আগে আমরা একটা ফসল লাগিয়েছিলাম, ওই ফসলটার নাম ছিল আমন ধান। কি বললাম? আমন ধান। এখন ইরি ধান। এখন কি? ইরি ধান। আমন ধানে অনেক জমিতে দেখেছি যে বাইল বেরিয়েছে সুন্দর, কিন্তু বাইল এরকম সোজা, বাইল আর কুড়া হয়নি, মানে ওর ভিতরে কি বিলাস্ট লেগে গেছে, কিন্তু ফল তো আসছে, ফল আসছে। আর যেটা পুষ্টলা ধান ওটা কি কায়তুই পড়েছে, অনেক সময় গাছ পড়ে গেছে। তা যেটা পুষ্টলা ক্ষমতাবান লোক, যারা পুষ্টলা ক্ষমতাবান, যারা জনগণের মেনটেন নিয়ে পাস করেছে, এরা নিচু হবে, ক্ষমতা পাওয়ার পরে কি হবে? নিচু হবে। আর যারা বিলাস্টের মতো ভোট দুর্নীতি করে, ভোট ইঞ্জিনিয়ারিং প্ল্যান করে ক্ষমতায় গেছে, ওরা এরকম সোজা থাকবে। এই আমি অমুক এমপির লোক, টাকা ফেলাই তুই যা। ওদের ক্ষমতায় বিলাস্ট লেগে গেছে, ও কুড় হবে না। গাছে আম যখন হয়, ডাল কি হয়? নিচু হয়। ক্ষমতা আসার পরে মানুষ নরম হবে, মানুষ গরম হবে না, ক্ষমতার পাওয়ার দেখাবে না। তার কারণ ক্ষমতার মূল পাওয়ার কার? আল্লাহর। পাওয়ার উনি দেখাবেন। আল্লাহ বলছেন, অহংকার আমার গায়ের চাদর। ওই চাদর নিয়ে যদি টানাটানি করে ইমান থাকবে? ইমান থাকবে না। এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে। আমাদের পাল্টিয়া সেন্টার ছিল, ভোট সেন্টার ছিল না? বা মনিরামপুরের যে 128টি কেন্দ্র ছিল, এই 128টি কেন্দ্রের যিনি পাশ করেছেন উনাকে ধরে নিতে হবে যে এই মনিরামপুরের যত জনগোষ্ঠী আছে সমস্ত জনগোষ্ঠী ওনাকে ভোট দিয়েছেন। এখন বলতে পারেন, হুজুর কলস মার্কায় 85 পেয়েছে, ধানের শিশি 65,000 পেয়েছে, এগুলো কি? ওরারে ভোট দিলে এরা কি? ও ভোটগুলো ওনাকে দিয়েছে, কিন্তু এই ভোটগুলো রিজেক্ট হয়েছে। অনেক ভোট রিজেক্ট হয় না? রিজেক্ট হয়েছে। ওগুলো আমার প্রতীকী পড়েন, মানে আমার কাছে রিজেক্ট হয়েছে, কিন্তু ও লোকগুলো কার লোক? আমার লোক। যেহেতু আমি যখন ক্ষমতা পেয়েছি তখন আমি মনিরামপুরের সমস্ত জনগোষ্ঠীর এমপি, ঠিক কিনা? এমপি। তো এখানে কি আমলিক আছে, বিএনপি আছে, বিরোধী দল আছে? কেউ নেই, সব আমাদের। এই মন নিয়ে যদি আমরা চলতে পারি তবে একটা সুন্দর সমাজ গঠন হবে। আর যদি মন থাকে বিরোধী দল, ও ইরিন নির্বাচন করেছে, কলসের নির্বাচন কি ধানের শীষ নির্বাচন করে ধর, তাহলে কিন্তু সুন্দর সমাজ হবে না। এই জন্য ক্ষমতা আসার পরে ক্ষমতাসীন দলের লোক যারা, তাদেরকে আগে যা ছিল তার থেকে আরও মন নরম করতে হবে। এই জন্য ইসলাম বলছে, যখন দায়িত্ব আসার সঙ্গে সঙ্গে সিজদা দাও, শুকরের নামাজ পড়ো, তার কারণ মাথা নুয়ে দাও আল্লাহর কাছে, আল্লাহ এই দায়িত্ব পালন করার ক্ষমতা আমাকে দান করো। ক্ষমতার মালিক তুমি, দায়িত্ব পালন করার ক্ষমতা আমার কাছে দান করো। বিজয় মিছিল না। আর যারা ওই যে আছে যেগুলো আপনার বিলাস্ট মার্কা, যা ওরা থিয়ে থাকে, বিলাস্টেলা ধানগুলো কি থাকে? থিয়ে থাকে। ওরা করে যে আমি উঁচু আছি, আমি কি উঁচু আছি? ধান যেটা হয়েছে পুষ্টলা ওটা স্যাও, আর যেটা ওটা থিয়ে, বাইল কিন্তু একসাথে বেরিয়েছে। ভোট একদিন হয়েছে না? এই বিলাস্টগুলো চিনে রাখতে হবে, এবং এই বিলাস্ট মার্কা ক্ষমতাসীন দল যারা আছে, লোক যারা আছে, এদেরকে বুঝাই সঠিক পথে আনতে হবে। এই বোঝানোটা কি, ধানে যখন বিলাস্ট লেগেছে ইরিতেও লাগুক তাই বলবো না, পরামর্শ নেব। আমরা কি করব? কৃষি অফিসারকে পরামর্শ নিয়ে বিভিন্ন প্রকার কীটনাশক ব্যবহার করব না, আর ওদের বুঝাই আমরা মসজিদমুখী করব, নামাজমুখী করব। পারবো তো ইনশাল্লাহ। রমজান কিন্তু এই শিক্ষা দিতে, হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি রমজান মাসে কুরআন নাজিল করেছি, এটা মানুষকে সঠিক পথ দেখাই দেবে, সত্য মিথ্যার পার্থক্য করে দেবে, আমার আদর্শ আর ওর আদর্শের ভিতরে পার্থক্য করে দেবে। বুঝছেন কথা? এই জন্য
আপনাকে আমাকে ফিরে আসতে হবে, রমজানের আদর্শ নিতে হবে, রমজানের আদর্শ নিয়ে বাকি জীবন গড়তে হবে, রমজানের এক মাসের শিক্ষা নিয়ে আর বাকি 11টা মাস জীবনকে পরিচালিত করতে হবে। যদি আমরা পরিচালিত করতে পারি তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। আমার তৌফিক